মেয়েদেরকে নিয়ে। মেয়েদের চাহিদা থাকতে বিয়ে দিয়ে দিন, মেয়েদের চাহিদা থাকতে বিয়ে দিতে হয়, এই কথার মানে কি? মেয়েদের চাহিদা থাকতে বিয়ে দিতে হয়, এই কথার মানে কি? আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, মেয়েদের চাহিদা থাকতে থাকতে বিয়ে দিতে হয়, না হলে পরে বিয়ে হবে না। চাহিদা বলতে কি বোঝায়? যৌবন, শরীরের আকর্ষণ, গর্ভধারণের ক্ষমতা। মানে একটা মেয়েকে যেন একটা শরীর একটা শরীর হিসেবেই বিচার করা হয়। মানে একটা মেয়েকে যেন একটা শরীর হিসেবেই বিচার করা হয়, যার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দাম আছে, তারপর সে মূল্যহীন। এই মানসিকতা কেবল ভয়ঙ্করই নয়, অপমানজনক। একটা মেয়ে চায় পড়াশোনা শেষ করতে, ক্যারিয়ার গড়তে, নিজের পায়ে দাঁড়াতে। একটা মেয়ে চায় পড়াশোনা শেষ করতে, ক্যারিয়ার গড়তে, নিজের পায়ে দাঁড়াতে। অথচ অথচ তাকে বলা হয়, চাহিদা থাকতে বিয়ে করে নাও, চাহিদা থাকতে বিয়ে করে নাও, না হলে পরে তোমাকে কেউ চাইবে না। কেন? কারণ সমাজ কারণ সমাজ মেয়েকে এখনো পুরুষের ভোগের পাত্র হিসাবে দেখে। কারণ এখনো অনেক পরিবার মেয়ের ইচ্ছাকে নয়, এখনো অনেক পরিবারে মেয়ের ইচ্ছাকে নয়, সমাজে কি বলবে, সমাজের লোকেরা কি বলবে, সে বয়ের কাছে মাথা নত করে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম নারীকে সম্মান দেয়। ইসলাম বলে মেয়ের সম্মতি ছাড়া বিয়ে বৈধ নয়। ইসলাম মেয়েকে স্বপ্ন দেখতে দেয়, সিদ্ধান্ত নিতে দেয়, প্রস্তুতির সময় নেয়। পয়গম্বর নবীজি নিজে এমন এক বিয়ে বাতিল করেছেন, যেখানে মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। ইসলাম কখনো বলেনি যে ইসলাম কখনো বলেনি যে চাহিদা থাকতে থাকতে বিয়ে দাও। এই কথা সমাজের বানানো, ধর্মের নয়। তাই একটা মেয়ের বয়স হয়ে গেলে, সে সুন্দরী না হলে, সে ক্যারিয়ার বানাতে চাইলে, তাকে তাকে নিয়ে ভয় বা লজ্জা না করে তার পাশে দাঁড়াও, তাকে সম্মান করো। নারীও মানুষ, শরীর না। তার ইচ্ছা স্বপ্ন তার ইচ্ছা স্বপ্ন লক্ষ্য সবকিছুর মূল্য আছে। বিয়ে যে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া কোনো বোঝা না হয়, এই কথাটা পরিবার, সমাজ সবাইকে বুঝতে হবে। তাই এই ইসলামের মধ্যে নারীকে কেমন সম্মান দিয়েছে, নারীকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাদিস শরীফে মায়ের কথা ৩ বার বলেছেন, চতুর্থ নম্বরে বাবার কথা বলেছেন। তার মানে এই নয় যে বাবাকে অমূল্যায়ন করা হবে না। শরীরের রাজধানী যেমন চেহারা, মুখ, তেমন ঘরের প্রধান হলো বাবা। তবে বাবাকেও মূল্যায়ন করতে হবে। কিন্তু মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে, দুধ পান করায় ২ বছর পর্যন্ত। এজন্য মায়ের সম্মান বেশি। আর ইসলামী জাহিলিয়াত যুগে নারীদেরকে হত্যা করা হতো, নারীদেরকে জ্যান্ত কবরে পুঁতে ফেলা হতো। সেজন্য নারীদেরকে সম্মান দেওয়ার জন্য বলেছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী নারীদের সম্মানের আসনে অধিষ্ঠিত করে দিয়েছেন। পুরুষ যখন বিবাহ করবে, তখন নারীকে একটি মহারানার হক দিতে হবে, যার চাহিদা মূল্য পরিশোধ করা ছাড়া নারীদেরকে স্পর্শ করা জায়েজ নেই। তবে আমাদের এটা ভুল ধারণা, নারীদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, পুরুষরা নারীদেরকে ভরণ পোষণ করে, সেজন্য নারীর উপর পুরুষের কর্তৃত্ব দেওয়া হয়েছে। মূলত দেখুন তো, যে নারীরা ঘরে থাকে, কষ্ট করে পুরুষেরা তাদের জন্য খাবার নিয়ে আসে, শুধু আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। সুতরাং পুরুষকে বোঝা মনে করবেন না। নারীরা আসলেই স্বামীর প্রতি স্বামীর প্রতি স্বামীর প্রতি দায়িত্ববান হবেন আল্লাহকে খুশি করার জন্য। নারী পুরুষ কেবলই আল্লাহ বানিয়েছেন পরীক্ষা করার জন্য। মূলত নারীদের আগে প্রথম নবী আদম নবীকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন।